কোনো সাজাপ্রাপ্ত পলাতক আসামি না হলে ছবিটাতে তো আমি আপত্তি করতে পারি না। তার মানে আমি তাকে ভালোবাসি অথবা তার জীবনের সমস্ত খারাপ কাজগুলোকে আমি সমর্থন করি তা তো না। আর তার ভালো কাজ যদি করে থাকে নিশ্চয়ই সেগুলোকে ভালো বলতে আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু সে যদি আজকে যে কাজগুলো সে করছে, আজকে সে তো নর্দমার কীট হিসাবে ইতিমধ্যে এই সমাজের কাছে চিহ্নিত হয়েছে। আজকে প্রাণের মেলা, ভালোবাসার মেলা, বাঙালির উৎসব, বাঙালির উৎসবের পরিণত হয় ভাষা আন্দোলনের মাসে, ফেব্রুয়ারি মাসে বই মেলা। সেই বাংলা একাডেমি সেই মেলায়, সেখানে কিন্তু দলের কিন্তু আয়োজন না, এটা এখানে কোনো গোষ্ঠীর আয়োজন না, সকল দল মত নির্বিশেষে সকলের এই মেলায় অংশগ্রহণ করে। সেখানে এসে এই কাজগুলো করে, তার মানে কি অবৈধ অনির্বাচিত দখলদার সরকারের মুখপত্র হিসাবে তাকে দেখানো হয়। অর্থাৎ এই ইউনূস সরকারের চেহারাটা কিরকম, তারা কি কুৎসিত ভাবনা নিয়ে, কুৎসিত চিন্তা নিয়ে, এ ধরনের কুৎসিত মানুষদেরকে নিয়ে তারা দেশ পরিচালনার নামে দেশের মানুষের উপরে কণ্ঠ রুদ্ধ করে, গণতন্ত্রকে কণ্ঠ টুটি চেপে ধরে, মানুষের কথা বলার অধিকারকে বন্ধ করে দিয়ে, মানুষের বাক স্বাধীনতা, মানুষের মানবিক অধিকার, হিউম্যান রাইটস আজকে পদদলিত, ভুলুণ্ঠিত। তো সেই সরকারের মুখপত্র হলো আপনি একটু আগে যে ব্যক্তিটির ছবি দেখিয়েছেন, এই ব্যক্তির ছবি এখানে বিষয় না। বিষয়টা হলো ব্যক্তিটি কি, ব্যক্তিটি কি কাজ করছে, ব্যক্তিটি কি তার অঙ্গভঙ্গি, কি তার প্রকাশ করছে। এটা এখানে আমার সাথে ছবি থাকছে, তা এটা যদি কোনো বিচার হয়, এটা যদি আমি অপরাধ করে থাকি, সেই বিচারের দায়ভার মেনে নিতে আমার কোনো আপত্তি নেই, সেটাও আমি মেনে নেব, মেনে নিতে আমার কোনো আপত্তি নেই। আমি আমার দ্বারা আমি তাকে কোনো অবৈধভাবে কোনো তার সাথে কোনো সম্পর্ক তার সাথে আমার ছিল কিনা, অথবা আমি তাকে কোনো জায়গায় কখনো ওই ব্যক্তিটিকে আমি তাকে কোনো ধরনের প্রম্পট করেছি কিনা, সেটা হলো বড়। আমি সে ধরনের কোনো কাজ করে থাকলে তার জন্য আওয়ামী লীগের একজন কর্মী হিসাবে আওয়ামী লীগ যে কোনো শাস্তি দিলে আমি সে শাস্তি যেমন দলের কাছ থেকে মেনে নেব, ঠিক তেমনি ভাবে আইনি ভাবেও যদি কোনো বেআইনি করে থাকি, সেক্ষেত্রে আদালতে বিচার হলে আদালতের রায়ও আমার মেনে নিতে কোনো আপত্তি নেই।